আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো শুরু আজকে ঈদের আগের দিন, মানে যদি আপনারা ব্লগটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমার মেয়ে আজকে 2 দিন ধরে রাগ রাগ করে কালকা খায়ও নাই, আজকে রাগ করে রয়েছে, সারাদিন রাগ করে রয়েছে। অবশ্য রাগ করার একটা কারণ আছে, আর বিশেষ করে যার ঘরে একটা মেয়ে থাকে, এক মেয়ের অনেক জ্বালা। একটা মেয়ে দাও অনেক বায়নাও বেশি, আবার জ্বালাও বেশি। কিন্তু দেখেন আজকে মানে একবার বৃষ্টি নামে, আবার রোদ উঠে, আবার বৃষ্টি নামে, আবার রোদ উঠে। কাপড় চোপড় দিয়ে গেছিলাম, দেখছিলাম রোদ উঠছিল, দিয়ে গেছি, এখন দিয়ে বৃষ্টি ভিজা। এই যে আমার কাপড় চোপড় কি অবস্থা হয়ে গেছে পুরো। বলো, আমাদের পরিবেশটা ভালো না, এজন্য আমরা বাইরে সারাদিন ঘরে থাকি, আমরা বাইরে আজকে ব্লগটা মানে ছাদে থেকে শুরু করলাম। বাসার ভিতরে কারেন্টও নাই, আবার বেশি একটা ভালো লাগতেছে না। এই যে দেখেন বৃষ্টির চাদর দিয়ে গেছিলাম, বৃষ্টিটা পড়া অবস্থা খারাপ। আসুন আমি কই চাদরটা দিই, দেখেন আমি ভাবছি চাদর মনে হয় ইয়া আইসে দিয়ে চাদর করে রাখছি। আর পরে ভিতরে তেমন জায়গাও নাই, আমি সাইডা দেখেন তো 2টা রুমের ঘর না, বারিন্দা আছে কিন্তু বারিন্দাও তেমন একটা বড় না। বারিন্দা মেরে চুলা বসাইছি আমাদের, মানে অন্ধকার, কাপড় টাপড় লাগানোর দরকার। আর বিশেষ করে আমার মেয়ে তো আজকে সারাদিন রাগ। আমার মেয়ে মানে এমনি রাগ করতো না, কিন্তু আবার দেখা গেছে মানে মাঝে মধ্যে অনেক রাগের কথা বললে রাগ করে না, আবার দুই অল্পতে রাগ করে না। মানে আমার মেয়ের মর্জিটা বুঝে অনেক কষ্ট। বাপের মতো বাপেও এরকমই দেখা গেছে, প্রায় সময় কত রাগে কত কিছু বলি, তখন রাগ করে না, আবার অল্পতেই রাগ করে হয়েছে। এই যে আরেকজন আসুন, আবার দেখেন কালকা জানি সারাক্ষণ বলে বৃষ্টি থাকবে। আসলে আমাদের মৌসুমীর অবস্থা অনেক খারাপ, বৃষ্টি নামলে চারিদিক থেকে কেদা কেদা হয়ে থাকে, আবার অবস্থা বেশি ভালো না। আর আজকে ছাদে উঠছি, মানে আমরা যে বাসায় খাইনি এই বাসা ছাদে উঠছি কাপড় সাপড় নাড়ার লেগে। আর বাসা থাকি বলতে আমি ভাড়া খাই, নতুন পল্লীবিদ্যুতের অফিসের সামনে ভাড়া খাই। আমাকে বাসা হচ্ছে, আপনারা সবাই নাম শুনছেন না করে, এখানে ব্রিজের নাম ব্রিজের নামে ওই মাথার মধ্যে আমার বাবার বাড়ি, আর চিত্তু একটা বাজার আছে, বাজারের সাথে আমার শুনতে বাড়ি। তো আপনারা কে কে ঈদের মধ্যে না করে এখানে ঘুরতে আসেন, আমার কমেন্ট বক্সে জানায়েন, আর আমাদের বাসায় আসেন, ঘুরে যান। আপনাদের সবার দাওয়াত, এসে দেখেন আর আমাদের বাসায় এসে বেড়াবেন। আবার আমার শাশুড়ি আসছিল আজকে আমার মেয়েরে নেওয়ার জন্য, আমার ছেলে নেওয়ার জন্য, কিন্তু আমার ছেলে মেয়ে যায় নাই। যাই না বলতে আমার মেয়ে বলতেছি যে আমার মেয়ে রাগ বলতে কি, বাবারে কসমেটিকের লিস্টি লিখে দিছিল, বলছিল আমার নিয়ে আসতাম, কিন্তু আমারও বলছিল নিয়ে আসতেন, আমি যাই নাই। আমার হ্যাঁ বাবা বলছে যে আমি এনে দিই, মানে কালকে বৃষ্টি ছিল, আবার কাজের অনেক চাপ ছিল, এই কারণে দেখা গেছে যাইতে পারে নাই, আনতে পারে নাই। আর আমার তো ঠেট দিতে আছে এ পর্যন্ত। পরে আজকে বলছে যে আমি রাত্রে 10টা বাজলে হইলো নিয়ে আসবো, মেয়ের জিনিসটা নিয়ে আসবো। আর যাই না নি, আসব বা মেয়ের জিনিসটা ঠিকই নিয়ে আসবে। এখন আমার মেয়ে রাগ করে রয়েছে, যতক্ষণ মানে কসমেটিক যতক্ষণ না আনবো ততক্ষণ ভাত খাইবো না, রাগ করবো, মানে আমার সাথে কথা বলবো না। আমার
মেয়েটা সে একটু মানে শুরু থেকে একটু এই যে আরেকটা ছেলে এটাও মানে হ্যাঁ স্বভাব আর আমার মেয়ে স্বভাব এক। আর আমার মেয়ে যে ছেলেটা খুবই অন্যরকম মানুষ, এর মাঝে কোনো রাগারাগি নেই, এই যে চাদর ধুইছি কিন্তু ধোয়া হয়নি। এই যে দেখেন আমাদের একটা বড়ি গাছ আছে, কিন্তু গাছটা যে কী অবস্থা হয়ে গেছে গা, নিজে ইয়াতা ছিল তো, 3 তলা ছিল তো, 4 তলা আনার পরে ছাদ আনার পরে দেখা গেছে পরিবেশটা নষ্ট হয়ে গেছে গা। বড়ি ধরতো অনেক গাছ গাছতে ছিল, এটা আমগো বাইরে লাগাইছে। বললেন কমেন্ট বক্সে জানাই মেহেদি ফেরে দিবেন। মেহেদি গাছটা মরে গেছিল, আবার সুন্দর হয়ে যেতে হয়েছে। আর দেখেন চারিদিক দিয়ে পরিবেশটা কেমন অন্ধকার অন্ধকার, অনেক অন্ধকার। ছাদে বেশি আসা হয় না, কারণ 4 তলা উঠতে অনেকটা কষ্ট হয়। এই কারণে দেখছো বেশিরভাগ মানে বাসায় রুমের ভিতরে কাপড় চোপড় লাগা হয়, ছাদে তেমন উঠে না। সলমান যাও, আপনারা সবাই কেমন আছে? ভালো থাকলে বলো আপনাদের সবার ঈদের দাওয়াত। আপনাদের সবাই ঈদের দাওয়াত আমাদের থাকলে বাসায় আমাদের বললেন আমরা ওইটা এসে বলবো না। আর আপনারা সবাই আমাদের নাচের এখানে দেখতে এলে আমাদের বাসায় এসেন, বলো। আপনি আমাদের বাড়িওয়ালা বাড়িতে আর কি মন হন্টি থাকবো বাড়ি, আর আমি বাড়িতে ঈদ করবো, বাড়িতে ঈদ করবো। আমারও যাওয়ার কথা ছিল, আমার শাশুড়ি আসছিল না হলে, কিন্তু আমার পোলাপিনে একটাও যায় নাই। পরে কাঁঠাল নিয়ে আসতে একটা, আমার পোলাপিনে কাঁঠাল খাইতে চায় না, তারপরও নিয়ে আসতে, না রাখলে একটা ইয়া দেওয়া যায়। আর আমি বাড়ি থেকে আসছি মানে 4 বছর হয়েছে রাগ করে আসছি, কোনোদিন আমি এই পর্যন্ত আমিও বাড়িতে না, আমার ছেলে মেয়েও মানে বাড়িতেই নেই। আমার শাশুড়ি আরও আসতো না এতদিন, কিন্তু এতদিন অনেকটা দূরে আসছিলাম, এই কারণে আসতে পারি নাই। আর এখন তো মানে আমগো বাড়ির কাছে আসছি, আমগো বাসার থেকে এনতে যাইতে মানে 10-15 মিনিট টাইম লাগে, বেশি সময় লাগে না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। ঈদের ঈদ মুবারক জানাই। আপনারা কই থেকে ঈদ করতেছেন আমার কমেন্ট বক্সে জানাই না, আমার মতো সবাই বাসা বাড়া ঈদ করেন। আর ভালো লাগলে তো বলছি লাইক কমেন্ট শেয়ার করে দিতেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করি, আল্লাহ হাফেজ।